CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। সদরঘাট সেতুতে জনরণ্য, বরাকের জলে পিতৃতর্পণ। ৫৫তম বর্ষপূর্তিতে আমেরিকার হোয়াইট হাউসের আদলে মণ্ডপ ও ৭ কেজি সিটি গোল্ডের প্রতিমা শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটির। করিমগঞ্জে দুর্গাপূজার কাউন্টডাউন শুরু, মহালয়ায় উপচে ভিড়। গান্ধী জয়ন্তীতে সোনাই পুরসভার উদ্যোগে ৫০ ফুট উঁচুতে স্থায়ী জাতীয় পতাকা উত্তোলন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। কাছাড়ে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধী জয়ন্তী সর্বধর্ম সভা কংগ্রেসের। এবার সংবাদ বিস্তারিত। আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। দুই পক্ষের সন্ধিক্ষণই মহালয়া। উষা লগ্নে প্রতিটা ঘরে বেজে উঠল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী। মহালয়া উপলক্ষে শিলচর সদরঘাটের সেতুতে জনরণ্য। শারদোৎসবের ঠিক সপ্তাহখানেক আগে আসে এই লগ্ন বলে আমরা অনেকেই ভাবি এই উদযাপনের দিন। তবে সনাতন ধর্মে এদিন ১৪ পুরুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের দিন বলে গণ্য করা হয়। এদিন পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণের সমাপনের মাধ্যমে সমাপ্তি হয় পিতৃপক্ষে। অন্যদিকে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে আজ শিলচরের অন্নপূর্ণা ঘাটে গণহারে তর্পণ করে প্রতিবাদ জানিয়ে তার আত্মার মুক্তির কামনা করে মিলন সংঘ ও পূর্বজ্যোতি ক্লাবের কর্মকর্তারা। এই অন্নপূর্ণা ঘাটে এসছেন সবাই তর্পণ করার উদ্দেশ্যে। উদ্দেশ্য আমাদের একটাই ছিল যে পশ্চিমবঙ্গের অভয়া হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার আত্মার চিরশান্তি কামনায়, এবং শুধু অভয়া নয়, আসামে ধূম থেকে শুরু করে আরো যারা ধর্ষণ এবং তারপরে ওদের মৃত্যু হয় তাদের আত্মার চিরশান্তি কামনায় আজকে আমাদের এই তর্পণ। আর আমরা একটা কথাই বলবো, আমরা বিচার চাই। আমরা এখানে শিলচরে অনেক মানুষ এখানে এসছে তর্পণ করবার জন্য। এই তর্পণ করার ক্ষেত্রে আজকে এখানে লোকারণ্য, কয়েকদিন বৃষ্টি ছিল যার জন্য আর আজকে এই অন্নপূর্ণা ঘাটে আমরা এখানে এসছি। এখানে তর্পণ চলছে ভোরবেলা থেকে। তো সবচেয়ে বড় আমাদের কাছে যেটা সমস্যা মনে হলো, ঘাটগুলো এখানে ঘাট করা খুব দরকার। এখানে আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে আমার থাকবে, এখানে ঘাট থাকা, তর্পণ ঘাট থাকা, মিনিমাম 2টো ঘাট থাকা দরকার। একটা হলো আমাদের অন্নপূর্ণা ঘাট, একটা সদরঘাটে এখানে থাকা খুব উচিত বলে আমি মনে করি। আমাদের জনপ্রতিনিধিদের কাছে যেন এই বার্তা যেন পৌঁছে, যাতে আমরা আগামী বছরই যাতে তর্পণ ঘাট এখানে হতে পারে বলে আমি। কমিটির ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে উপত্যকার জনগণকে চমক দিতে প্রস্তুত শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটি। বুধবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, বিগত বছরের করোনা মহামারী ও বন্যা ভয়াবহ পরিস্থিতির দরুন পূজা আয়োজন তেমন সফলতা অর্জন করতে পারেনি। এবার বড় উপত্যকার জনগণের সামনে কিছু নতুনত্ব তুলে ধরার পাশাপাশি শহরের অন্যান্য বিগ বাজেটের পুজো কমিটিগুলির সঙ্গে পাল্লা দিয়ে সমাজে চমক সৃষ্টি করতে প্রস্তুত কমিটির সদস্যরা। এবার ১০ লক্ষ টাকা ব্যয়ে আমেরিকার হোয়াইট হাউসের আদলে মণ্ডপ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ২ লক্ষ টাকা খরচে দেবীর দুর্গা প্রতিমা তৈরিতে ব্যবহৃত হবে ৬০ কেজির সিটি গোল্ড। এছাড়াও গ্রাফিক্সের মাধ্যমে থাকছে আকর্ষণীয় আলোকসজ্জাও। হাঁটি পাপা করে 6 মাস ধরে আমরা পুজো কমিটির মণ্ডপসজ্জা, আমরা কলকাতার মণ্ডপসজ্জা শিল্পী যিনি দীর্ঘ 2.5 মাস থেকে এখানে মণ্ডপসজ্জায় কাজ করছেন, প্রদীপ ভুইয়া। এই থিমটা অ্যাকচুয়ালি আমেরিকার হোয়াইট হাউসের আদলে, কিন্তু আমরা এর মধ্যে 16 আনা বাঙালিয়ানা রেখে সনাতনী যেসব
কারুকার্য থাকে এবং বিভিন্ন আলপনার মাধ্যমে আমরা ভেতরটাকে কারুকার্য হিসেবে আমরা দেখাবো। শিলচর শহর তথা আসামবাসীকে আমরা নতুন কিছু একটা উপহার দেওয়ার চেষ্টা করব। আলোকসজ্জাতেও থাকবে কিছু নতুনত্ব রয়েছে। আমরা লোকাল আমাদের আর্টিস্ট শ্রী শুভজিৎ পাল এটি নির্মাণ করছেন, কিন্তু এটার মধ্যে বিশেষ আকর্ষণ হলো কমপ্লিট প্রতিমাটি আমাদের সিটি গোল্ড দিয়ে নির্মাণ করা হয়েছে। অলমোস্ট 50 থেকে 60 কেজি সিটি গোল্ড ব্যবহার হয়েছে এই প্রতিমা নির্মাণ করতে। 14 ফুট উঁচা আর কমপ্লিটলি এটা গোল্ডেন কালারের থাকবে। তো যারা পুজো দেখতে আসবেন সবাই একটা নতুন আকর্ষণ পাবেন। নতুন ধরনের একটা প্রতিমা আমরা নির্মাণ করছি এই বছর। তার পাশাপাশি আমরা আলোকসজ্জাতেও আমরা অনেক ধ্যান দিয়েছি, যাতে সুন্দরভাবে পুরো পাড়াটি আমাদের শিলংপট্টি পুরো এই মোড় থেকে ওই মোড় আমরা যাতে সুন্দরভাবে আলোকিত হয় এই চেষ্টা আমরা করছি। তার পাশাপাশি আমরা সব ধরনের নিয়মকানুন মেনে এবং সুন্দরভাবে পূজাটা আমরা যাতে পালিত করতে পারি সেই চেষ্টা রাখছি। করিমগঞ্জে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। আজ ছিল মহালয়া। পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে দেবীর আগমনী বার্তা। এদিন পূর্বপুরুষদের শান্তি কামনায় তর্পণের রীতি হয়ে রয়েছে। সেই অনুযায়ী ভোরের আলো ফুটতেই মানুষ কাতারে কাতারে নদী কিংবা দিঘির ঘাটে পিতৃপুরুষের তর্পণের জন্য হাজির হয়েছেন। এই চিত্র প্রতি বছরের ন্যায় এবছরও দেখা গেছে। তেমনি উৎসবে মাতোয়ারা উৎসাহী মানুষের ঢলও মহালয়ার ভোরে করিমগঞ্জের রাজপথে আছড়ে পড়েছে। মহালয়ার পূর্ণলগ্নে আমরা উপস্থিত রয়েছি ভারত বাংলার সীমান্ত বিসর্জন ঘাটে। ভক্তবৃন্দদের সমাবেশ করছে ভারত বাংলার সীমান্ত বিসর্জন ঘাটে। আজ মহালয়া। এসে গেছে অনেকেই এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা আমাদের পিতৃপুরুষদের তর্পণ করার যে সুযোগটা পাই, সেই সুযোগটা আমরা আবহমান কাল থেকে চলে আসছে, যুগ যুগান্তর থেকে চলে আসছে। তো আর এটার একটা বিশেষ মাহাত্ম্য হলো আমরা যারা করিমগঞ্জ শহরবাসী রয়েছি, আমরা ইন্দো বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা বরাবর এই কুশিয়ারা নদী বয়ে চলেছে দুটো দেশের মধ্যে দিয়ে। যদিও আগে একই ছিল, আমাদের বেশিরভাগ এখানকার অধিবাসীদের কিন্তু পূর্বপুরুষের ভিটে ছিল শ্রীহট্ট ডিস্ট্রিক্ট, অধুনা সিলেট। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু এর সঙ্গে একটা স্মৃতিতর্পণ হয়ে যাচ্ছে বলে আমি মনে করি, কারণ আমাদের প্রত্যেকেরই শিকড়টা কিন্তু রয়ে গেছে সেখানেই। তো শিকড়কে কেউ কিন্তু মুছে ফেলতে পারে না, কখনো মুছে ফেলা যায় না। তাই আমি পিতৃপুরুষের আমাদের সনাতন ধর্মের যারা রয়েছেন তাদের প্রত্যেককেই আমি আজকের এই পবিত্র দিনে অনুরোধ জানাই, আপনাদের উত্তর পুরুষদেরকেও তৈরি করুন যেন ওনারা আমাদের এই কৃষ্টিকে আগামী দিনেও বয়ে নিয়ে যেতে পারে। স্পোর্টিং ক্লাবের তরফ থেকে করিমগঞ্জবাসী সবাইকে জানাই শারদীয় তৃতীয় শুভেচ্ছা। মা দুর্গা যাতে আশীর্বাদ সবার উপর বর্ষিত হয় এই আশা রেখে উৎসবটাকে আনন্দমুখর করার জন্য আজকে আমরা এখান থেকে শুরুয়াত করলাম। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এমনি সাংস্কৃতিক অনুষ্ঠান সব জায়গায় হয়ে থাকে, কিন্তু আমরা চাই একটা ওপেন স্টেজ, মানে মুক্ত একটা মঞ্চ হোক, যেখানে আমরা সেই প্রতিষ্ঠাটাই চেষ্টা করে যাচ্ছি প্রতি বছরের ন্যায় এবারও করেছি। বুধবার গান্ধী জয়ন্তীতে সোনাই পৌরসভার উদ্যোগে সোনাই মুক্ত মঞ্চে 50 ফুট উঁচুতে স্থায়ী জাতীয় পতাকা উত্তোলন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, পুরসভার সভানেত্রী শিলু রানী দাস, ভাইস চেয়ারম্যান সাহারুল আলম সহ ওয়ার্ড কমিশনারগণ ও পুর কর্মচারীরা। আমন্ত্রিত মুখ্য অতিথি হিসেবে পরিমল শুক্লবৈদ্য বলেন, সারা বিশ্বে অহিংসার বাণী প্রচার করেছেন গান্ধী। তার জন্মদিনে সোনাই শহরে জাতীয় পতাকা উত্তোলন করে দেশে উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে সোনাই। মহাত্মা গান্ধীর 155তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য জুড়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে গান্ধী জয়ন্তী সর্বধর্ম সভার আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে
কাছাড় জেলার দক্ষিণ কৃষ্ণপুরের সর্বধর্ম সভার আয়োজন করা হয়েছে। মূল উদ্যোক্তা ছিলেন আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সদস্য আমিনুল হক লস্কর। এই সভায় উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সহ অন্যান্য ধর্মের মানুষ। এই সভায় গীতা, কোরআন, বাইবেল আর অন্য ধর্মের ধর্মমন্ত্র পাঠ করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, হিংসার দোকান বন্ধ করে অহিংসার দোকান খোলা হোক সারা দেশে। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস, যে মহাত্মা গান্ধীর জন্মদিবসকে আমরা গান্ধী জয়ন্তী হিসাবে আমরা পালন করি। আর বিশেষ করে এই বছর যেহেতু গান্ধীর জন্মদিবস, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা কার্যসূচি এবং প্রদেশ কংগ্রেসের একই কার্যসূচি, যে আমরা কংগ্রেসের প্রত্যেক মণ্ডলত এই জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা। আজই আমি দক্ষিণ কৃষ্ণপুরের সর্বধর্ম প্রার্থনার আয়োজন করেছি। প্রত্যেক ধর্মগুরুরা এখানে এসেছেন। আজকে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, ইসাই, যে প্রত্যেক ধর্মের যেখানে স্থান, ওইখানে মহাত্মা গান্ধীর আদেশ। মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমি প্রত্যেক ধর্মের মানুষকে সমমর্যাদা দিতে চাই, আমি অহিংসা চাই, আমি হিংসা চাই না। নতুন প্রজন্মকে এই বাণীটা, মহাত্মা গান্ধীর বাণীকে পৌঁছাই দেওয়ার জন্য আজকের এই যে গান্ধী জয়ন্তী উপলক্ষে সর্বধর্ম প্রার্থনা, যে হিংসার রাজনীতি বন্ধ করিব লাগে, বন্ধ করতে হয়, হিংসার রাজনীতির দোকান বন্ধ করতে হয়। আর রাহুল গান্ধীর যেটা বাণী, যে মহব্বতের দোকান খুলতে হয়। আজকে সমস্ত ভারতবর্ষ, সমস্ত আসামে যেগুলা রাজ্যতে, বিজেপি শাসিত রাজ্যতে হিংসার রাজনীতি চলতেছে, ধর্মীয় রাজনীতি চলতেছে, সাম্প্রদায়িক রাজনীতি চলতেছে, এইসব সাম্প্রদায়িকতা, ধর্মীয় হিংসা রাজনীতি বন্ধ করে অহিংসার রাজনীতি করার জন্য, এই গান্ধীর নীতিকে অবলম্বন করার জন্য আজকের এই সর্বধর্ম প্রার্থনা আজকের আয়োজন করা হয়েছে। স্বচ্ছতাই সেবা, মহামানব গান্ধীজির সংকল্প ছিল তাই। আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এমনই সংকল্প নেন অনেকেই। করিমগঞ্জের গঙ্গা ভান্ডারের সামনে গান্ধীজির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্যের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান সরকারি কর্মীরা। পুরসভার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপপুরপতি সুখেন্দু দাস। অন্যদিকে করিমগঞ্জের জেলা কংগ্রেস র্যালি বের করে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। জাতির জনক মহাত্মা গান্ধীর পাশাপাশি লাল বাহাদুর শাস্ত্রীজির জন্মজয়ন্তী পালন করা হয়। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর শহরের নিকটবর্তী মেহেরপুর রোডে শিবালিক পার্ক রোড স্থিত শিবালিক পার্ক শ্রী দুর্গা মণ্ডপ পূজা কমিটির ব্যবস্থাপনায় বুধবার সকাল 6:30 একটি ট্যাবলো গাড়িতে ছোট ছেলে ও মেয়েদের শিব, দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, মহিষাসুর সাজিয়ে উক্ত মণ্ডপ থেকে শুরু মেহেরপুর বিভিন্ন পথ শঙ্খধ্বনি সহ ঢাক বাদ্য, গান ও কথা নিয়ে প্রভাত ফেরি করা হয়। এরপর শিবালিক পার্ক শ্রী দুর্গাপূজা কমিটির প্রাঙ্গণে বসে দুর্গাপূজার আহ্বায়ক অঞ্জন স্বামী জানান, এক পা দুপা করে শিবালিক পার্কের দুর্গাপূজা 36 বছরে পা দিল। 90-এর দশকে যে পূজা কখনো অস্থায়ী মণ্ডপ করে এবং পরে একটি নির্মীয়মান বাড়িতে অনুষ্ঠিত হতো, তা আজ নিজস্ব স্থায়ী মণ্ডপে মহাসমারোহে অনুষ্ঠিত হয়।
শারদীয় শুভেচ্ছা। আর দেবীপক্ষ পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু, এই শুভক্ষণে এই মহালয়া তিথিতে আমরা শুভ সূচনা করলাম। আমাদের মায়ের আগমনকে আমরা স্বাগত জানালাম। ষষ্ঠী তিথিতে মাকে আমরা বরণ করে নিব। সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে শাস্ত্রীয় বিধান মতে পূজা অর্চনা হবে। আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। আমরা মায়ের কাছে প্রার্থনা জানাবো, মা গো, তুমি আমাদের অশুভ মনকে ধ্বংস করে আমাদের শুভকে মনের মধ্যে জাগ্রত করো। আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে নিজেদের মধ্যে লক্ষ্য, শান্তি এবং সম্প্রীতি মনোভাব যাতে গড়ে ওঠে, সেই শক্তি আমাদেরকে দাও, সেই শুভ বুদ্ধি আমাদেরকে দাও। আমরা যেন সবাই মিলে একত্রে শান্তিতে সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারি, এই প্রার্থনা আমরা মায়ের কাছে করি। ভাই ও ভাতৃবধূর বিরুদ্ধে পৈতৃক ভিটার অধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত করেছেন বলে অভিযোগ করলেন কলেজ রোডের বাসিন্দা ব্যবসায়ী শান্তনু ভট্টাচার্য। আমার নাম শান্তনু ভট্টাচার্য, আমার বয়স 50 বছর। আমার জন্মস্থান জিসি কলেজ রোড, শিলচর। আমার পৈতৃক ভিটাতে আমার জন্ম। এখন আমি ব্যবসার কাজে গুয়াহাটি থাকি। শিলচরেও আমার ব্যবসা আছে। তো আমি গত 15 তারিখ আমার ব্যবসার কাজে, 15 সেপ্টেম্বর আমি আমার ব্যবসার কাজে শিলচর যাই। 4:30 নাগাদ আমি আমার ঘরে ঢুকি, কলেজ রোডের বাসাতে। ঢুকার সঙ্গে সঙ্গে আমার ছোট ভাই আর ভাইয়ের বউ, আমার ভাইয়ের নাম শঙ্কর ভট্টাচার্য আর আমার ভাইয়ের স্ত্রীর নাম পলি ভট্টাচার্য, এরা আইয়া লগে লগে আমি ঢুকার তালা খোলার সঙ্গে সঙ্গে গালি গালাজ কইরা হুলস্থুল কইরা এরা এই বাড়িতে আমার অধিকার নাই ওয়ে তারা করে ধাক্কা ধাক্কি করে আমারে ঘর তালা মারি দেয়। আমি তার সঙ্গে কোনো ঝগড়া জঞ্জালে না গিয়া আমি ভয় পাইছি। অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বউয়ে বারবার চিৎকার দিয়ে দেওয়া কইছে, দেখি তুই কিতা করতে পারস, আমি এমপি MLA সব নামাই দিই ফিল্ড না। এগুলো কোনো এই সরকারি পক্ষের রাজনৈতিক দলের লগে জড়িত হয়, আমি জানি না এগুলো সত্য মিথ্যা, কিন্তু এটা আমারে কইছে এমপি MLA নামাই দিব, হ্যান করবো তেন করবো, দুনিয়ার কথা কথায় কথায় বহুবারই কইছে। কোনো সময় এটা হয়। আমি এগুলা জিনিসে পাত্তা না দিয়ে আমি ইয়েতে যাই, গিয়া থানাতে যাই, কলেজ রোড পেট্রোল পোস্টে গিয়া পুলিশকে কই যে আমার ঘরে এরমভাবে যারা দখল করে নিচ্ছে। পুলিশ আসে, আচ্ছা এদের সঙ্গে কথাবার্তা কইয়া 6:30-7টা নাগাদ আমার ঘরের চাবিটা পুলিশে সমঝাই দেয়। আর সঙ্গে এটা কয়ে দেয় যে আমার যে এরিয়াটা এটা রাঙেরখাড়ি থানার আন্ডারে পড়ে, তো নেক্সট কোনো প্রবলেম হলে যাতে আমি রাঙেরখাড়ি থানার সঙ্গে যোগাযোগ করি। তারপরে আমি ঘরে থাকি ওই দিন। তো নেক্সট ডে 16 তারিখ সোমবারে আমি CCTV লাগানোর জন্য আমার লোকের কথা কই। তো লোক 7টা নাগাদ আমার ঘরে আয় রাত্রে, এরা CCTV লাগায়। একটা ঠিক আমার যেখানে আমার ঘরের বাউন্ডারিটা শুরু হয়, এখানে ঠিক গেটের মুখে একটা লোহার গেট আছে ছোট, তার উপরে একটা ক্যামেরা লাগাই, আর একটা আমি ভিতরে ক্যামেরা লাগাই। যখন তারা এটা ইনস্টল করতেছে তখন আমার ভাইয়ের বউ আইয়া রাত্রে 8টা নাগাদ এটা এদের গালাগালি করে এদের জিনিসপত্র ফেলায় টালায় নিয়ে এদের ভাঙচুর করে। সে তখন আমি আমার ভয়ে আমি এটা পুলিশকে ইনফর্ম করি, কারণ আমার 16 তারিখে রাত্রেও আমি প্রচণ্ড ভীতু হয়েছিলাম, কারণ এরা আমার বিশাল বিশাল ইটের টুকরা দিয়ে মারছে, স্পেশালি আমার ভাইয়ের বউ পলি ভট্টাচার্য। আর গালিগালাজের তো ভাষা নাই। যাই হোক, এখন আমি ওইটাই চাই যে আমার মা, যার বয়স 70-এর উপরে, উনি যাতে শান্তিতে এখানে থাকে, উনি যাতে ভালোভাবে থাকতে পারে। আমি যদি প্রয়োজন হয় আমার বাট, আমার পৈতৃক ভিটা, আমার ঠাকুরমার কিনা মাটি, সেই মাটিতে আমার জন্মসিদ্ধ যা অধিকার আছে এটা তো আমি পাইমই। এটার জন্য আমি যতটুকু লড়তে লাগে লড়ব। পবিত্র মহালয়া উপলক্ষে হাইলাকান্দি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দ্য ড্রিমসের উদ্যোগে এবং শহরের নতুন পাড়াস্থিত দুর্গাপূজা কমিটির 45তম
বর্ষপূর্তি উদযাপনে মহিষাসুর মর্দিনে শোভাযাত্রা সকাল 6টায় বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। হাইলাকান্দি একচুৱেলি মই এতিয়া বেলেগ শোভাযাত্ৰা দেখা নাই। আমাৰ এইটো ডিমছৰ পৰা মই নতুনপাৰা দুৰ্গা পূজাটো কৰি আছোঁ। নতুনপাৰা দুৰ্গা পূজা কমিটি মানে 45 ইয়াৰ্ছ হৈছে এই বছৰ, সেইটো আৰু। বুধবার মহালয়ার পুণ্যলগ্নে এবং মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে শিলচর বৈকুণ্ঠ দাস লেনের 1390 নম্বর যোগীশচন্দ্র দাস এলপি স্কুলে নিউ স্টার ক্লাব সার্বজনীন দুর্গাপূজার কমিটির উদ্যোগে বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরেশ নাথবর। অনুষ্ঠানের প্রথম পর্বে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি অর্পণ। আমি প্রথমেই আমাদের সংবাদ মাধ্যমের সিএনএনকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই সভাটা হইল আমাদের নিউ স্টার ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটির তরফ থেকে এক সংবর্ধনা সভা। আজকে মহালয়ার পূর্ণ একটা লগ্নে এবং আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিনে আমরা এই উৎসবটার আজকে আয়োজন করছি। তো আমাদের এইখানের মুখ্য উদ্দেশ্যটা ছিল যে আগামীতে আমরা দুর্গাপূজা আমাদের এই নিউ স্টার ক্লাবের এই বছর 28তম বছর। তো আমরা ভাবছি যে আমরা কোনো একটা ব্যতিক্রমী কিছু একটা করার চিন্তাধারা, যে আমাদের সমাজে এই বিশিষ্টভাবে যারা কাজ করিয়া গেছেন নানান ধরনের নানান এই ক্ষেত্রে, যেমন শিক্ষা, তারপরে আপনার আইন, তারপরে চিকিৎসা, তারপরে সামাজিক লাইনে এই ধরনের আমরা 11 জন ক্যাটাগরির বা ভালো স্টুডেন্ট এই ধরনের আমরা বাছিয়ে বাইর করছি, করিয়ে আমরা তারারে নিমন্ত্রণ করছি, করিয়া যে আমরা ক্লাবের তরফ থেকে একটা সংবর্ধনার আয়োজন করছি। তাই আজকের বিশেষ দিনের আমরা এইটাই মেইন উদ্দেশ্যটা, যে আমরা এই সংবর্ধনাটা। বিএসএফ ও করিমগঞ্জ সদর থানা পুলিশের যৌথ অভিযানে মোবারকপুর এলাকা থেকে 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক করল এক পাচারকারীকে। বিএসএফ এর সূত্র থেকে লাভ করা গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে বিএসএফ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করলে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।